নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছে একটি রেসিপি নিয়ে। রেসিপিটার নাম ঘি রাইস। ঘি রাইস তৈরি করার জন্য এখানে আমি বাসমতি রাইসের 150 গ্রাম চালের ভাত তৈরি করে নিয়েছি। 80% মতন সেদ্ধ করেছি। আর যেহেতু ঘি রাইস, সেজন্য এখানে ঘি লাগছে বড় চামচের 2 চামচ। ফোড়নে লাগছে 2টো তেজপাতা, একটুখানি সাজিরে, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, আর এখানে একটুখানি রেখেছি জহিত্রী। স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ চিনি, আর এখানে লাগছে কাজু কিশমিশ। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি সামান্য ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। এবারে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়ার সময় ফাটিয়ে দেবেন, তা না হলে পরে ফেটে যেতে পারে। এবারে আর একটুখানি ঘি দিয়ে এর মধ্যে আমি এবার রাইসটা দিয়ে দিচ্ছি। যে বাকি ঘিটা ছিল সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সেদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন দিয়ে ভাতটা সেদ্ধ করেছিলাম, সেহেতু নুনটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবারে দিয়ে দেবো কাজু কিশমিশ। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঘি রাইস রেডি। বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করুন, ভীষণ সুন্দর খেতে। এই ঘি রাইসের সাথে পালং পনির কিংবা পনিরের যে কোনো নিরামিষ রেসিপি বা চিকেন মাটন যা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আমাকে জানান কীরকম লাগলো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।